জয় জয় শ্রী রাধেশ্যাম। এখন আমরা কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করব। তো এই কামিকা একাদশী ব্রত 21শে জুলাই সোমবার পালন করতে হবে মঙ্গলবার 22শে জুলাই 6টা 12-র মধ্যে। তো শ্রবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশী কথা বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। তো উত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করেছিলেন। তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। আর সেই কথা এখন আমরা শ্রবণ করব। তাহলে এই ব্রত মাহাত্ম্য কথা আজ থেকে নয়, স্বয়ং নারদ মুনি ব্রহ্মার কাছ থেকে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করেছিল এবং যুধিষ্ঠির কৃষ্ণের মুখ থেকে এই ব্রত কথা শ্রবণ করেছিল। এখন আমরা সেই ব্রত কথা শ্রবণ করব। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতা কে? সেই ব্রতে বিধি বা কিরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সব জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দেব, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ। কি একাদশী? কামিকা একাদশী। আমরা সেই ব্রত কথা এখন স্যার মাহাত্ম্য শ্রবণ করছি। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমেই কোটিগুণ লাভ করা যায়। সাগর ও অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। তাহলে বলছে যে যতই বড় পাপী হোক না কেন, যতই পাপ করে থাকুক, তার এই একটা রাস্তা,
এই কামিকা একাদশী ব্রত। বলে পাপপূর্ণ সাগরে, সাগর কত বড়, সেই সাগরের সাথে তুলনা করেছে। বলে সাগর তুল্য যদি পাপ করে থাকে, সেই পাপ এই ব্রততেই তারা নষ্ট করতে পারে। এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন, তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হয় না। নিম্নজনী মানে এখানে বলছে যে 84 লক্ষ, এক একটা মানুষকে 84 লক্ষ জনি ভ্রমণ করতে হয়। কিন্তু কত সহজ উপায়, শুধু এই কামিকা একাদশী ব্রত পালন করলে কি হয়, 84 লক্ষ জনের মধ্যে পশু পাখি কীট পতঙ্গ নানা রকম জনিতে তাকে ভ্রমণ করতে হয়। তাই বলছে যে নিম্নজনী যেমন কুকুর ছাগল শুকুর নানা রকম আছে নিম্নজনী। তা বলছে যে এই ব্রত পালন করলে তাকে নিম্নজনী প্রাপ্ত হতে হয় না। কেশবপ্রিয় তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লুপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীতি হয় না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন, তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করে, তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায়। ব্রহ্মা নারদকে বলছে যে তুলসী হচ্ছে ভগবানের সব থেকে প্রিয়। ওই তুলসী পত্র যদি ভগবানের চরণে কেউ অর্পণ করে, কিংবা তার থেকেও পুণ্য হয়, কি ভালো হয় যদি তুলসী মঞ্জুরি ভগবানের কৃষ্ণের চরণে দেওয়া যায়, তাহলে কি হয়, তার জন্মার্জিত যত পাপ সব ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করে। আর কি বলছে, নববিধা ভক্তি যেমন আছে, তেমন সেবার মধ্যেও, তুলসী সেবার মধ্যেও 9টা সেবা আছে, 9 রকম ভাবে সেবা করা যায়। যেমন দর্শন করা, স্পর্শন করা, আরতি, কীর্তন, শ্রবণ, এবং তুলসী বৃক্ষ লাগানো, তুলসী গাছে জল দেওয়া, তুলসী পরিক্রমা করা, এরকম ভাবে 9 রকম সেবা আছে। তাই বলছে এগুলো করলে কি হয়, সমস্ত পাপ থেকে তো মুক্ত হওয়া যায় এবং নানা রকম রোগ থেকেও মুক্ত হয়। যিনি তাকে স্পর্শ করে, তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাহলে আমরা দর্শন করে কি পাপ ক্ষয় হয়। তারপরে কি বলছে, তাকে যদি স্পর্শ করা যায়, তুলসীকে যদি স্পর্শ করা যায়, তাহলে কি হয়, তার শরীর পবিত্র হয়ে যায়। অনেকে শরীরকে নিজেকে পবিত্র করার জন্য গঙ্গায় স্নান করে, গঙ্গা জল ছিটায়। তেমন ভাবে এখানে বলছে যে তুলসীকে যদি, আমরা তো গঙ্গায় যেতে পারি না, গঙ্গা তো কত দূরে আমাদের থেকে, যেতে হলে সেই মায়াপুর নবদ্বীপ, এদিকে তোমার কলকাতায়, ওখানেও যেতে হয়। কিন্তু এখানে সহজ উপায় কি বলছে,
যদি তুলসী দর্শন করা যায়, তুলসী স্পর্শ করা যায়, আর কি বলছে, তাকে প্রণাম করলে সমস্ত রোগও দূর হয়। তাকে যদি, সেই তুলসী দেবীকে যদি প্রণাম করা যায়, তাতেও আমাদের অনেক রোগ ভালো হয়ে যায়। তাকে জল সিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পায়। আর কি, সেই তুলসী গাছে যদি জল দেওয়া হয়, তাহলে কি হয়, যম আমাদের কাছে আর আসবে না। শ্রী হরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। আর কৃষ্ণের চরণে যদি তুলসী দেওয়া হয়, তাহলে কি হয়, ভক্তি হয়, ভক্তি বাড়ে, প্রেম বাড়ে, রাধা গোবিন্দের প্রতি প্রেম ভালোবাসা বাড়ে। তাই হে ভক্তি দায়িনী, হে তুলসী দেবী, তোমাকে প্রণাম। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। আর কি আছে, শুধু তাই নয়, কি বলছে, ভগবান শ্রী হরির সামনে যদি দীপদান করা হয়, তাহলে কি হবে, তার পুণ্যের হিসাব করতে পারে না। কে? চিত্রগুপ্ত। যমরাজ তো থাকে, আর চিত্রগুপ্ত সব হিসাব নিকাশ করে। তাই বলছে চিত্রগুপ্তও তার এত পুণ্য যে তার হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষরাও পরম তৃপ্তি লাভ করেন। শুধু তাই নয়, তার পিতৃপুরুষও পরম তৃপ্তি লাভ হয়, পরম ধামে প্রাপ্ত হয়। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্ব পাপ হারিনি কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মা হত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করে। কত কৃপা, কত করুণাময় ভগবান। ভগবানের তুলসী দেবী প্রিয় বলে তাকে কি হয়, তাকে দর্শন মাত্রই পবিত্র। আমরা বৈষ্ণবকে দর্শন করলে পবিত্র হই, গঙ্গায় স্নান করলে পবিত্র হই। এখানে আবার কি শুনছি না, তুলসী দর্শনেও পবিত্র হয়। তুলসী স্পর্শ করলে রোগ সেরে যায়, এই দেহ পবিত্র হয়। তুলসীতে জল দান করলে অনেক রোগ ভালো হয়ে যায়। তুলসী পরিক্রমা লাগালেও, সেই তুলসী যদি ভগবান কৃষ্ণের চরণে দেওয়া হয়, ভক্তি বাড়ে, প্রেম বাড়ে। কতটা সহজ। আমাদের প্রত্যেককে এটা করা উচিত, ভক্তি বাড়ার জন্য।